শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা এসএসসি 2026 ঢাকা বোর্ডের 2 নম্বর প্রশ্নটা কমপ্লিট করেছিলাম। আজকে আমরা 3 নাম্বার কোশ্চেনটা কমপ্লিট করব, অর্থাৎ এটা হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর। তোমরা নিচে দেখতে পাচ্ছ যে বোর্ডে যে লেখা আছে যে প্রশ্নটা, যে তোমার 1 নাম্বার যে ইকুয়েশনটা আছে 3n x² - 4m x² + 3n = 0, আর 2 নম্বরে আছে দেখো x + a ডিভাইডেড x - a প্লাস x - b ডিভাইডেড x - b। আবার শর্ত ধরে দিয়েছে a অবশ্যই b এর সমান না, অর্থাৎ a is not equal b। ক্লিয়ার? তো দেখো 1 নাম্বার অর্থাৎ ক নাম্বার অঙ্কটা আমাদের কি করতে হবে। ক নাম্বার প্রশ্নটা আমরা তুলেছি, আমাদের বোর্ডের জায়গা স্বল্পতার কারণে আমরা সম্পূর্ণ প্রশ্নটা তুলে নেই, আমরা পর্যায়ক্রমে অবশ্যই তুলে তুলে করব। ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমরা বুঝবে। তো ক নম্বর প্রশ্ন হচ্ছে তোমার 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন হচ্ছে 6 ডেসিগ্রাম। কাঠের ওজন সম-আয়তন পানির ওজনের শতকরা কত ভাগ নির্ণয় করো। অঙ্কটা খুবই সহজ এবং খুবই ছোট, তোমরা যদি করতে পারো, করলেই 2 মার্কস পেয়ে যাবে। তো আমরা এখানে অবশ্যই লিখি যে উত্তরটা কেমন হবে। উত্তরের মতো হবে। দেখো দেয়া আছে, লিখি আমরা। দেয়া আছে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন, 1 ঘন সেন্টিমিটার, 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন কত গ্রাম? 6 অর্থাৎ 6 ডেসিগ্রাম। এগুলো তোমরা 780 করে এসেছো। তাহলে এটাকে আমরা গ্রামে প্রকাশ করি। 6 ইন্টু 0.1 গ্রাম। তাহলে তোমাকে অবশ্যই জেনে নিতে হবে 1 ডেসিগ্রাম সমান কত। এটা তুমি সাইড নোটে লেখো। 1 ডেসিগ্রাম তোমাকে জেনে নিতে হবে এটা সমান হচ্ছে 0.1 গ্রাম। এটা তোমাকে অবশ্যই জেনে রাখতে হবে। ঠিক আছে? তোমাকে গ্রামে নিতে হবে। ঠিক আছে? তো আমরা এখানে এটাকে যদি আমরা গুণ করি, আমরা কি পাচ্ছি দেখো। খুবই সহজ, আমরা গুণ করলাম। এখন দেখো আমরা কিন্তু জানি একটা জিনিস, কি জানি? আমরা অনেক কিছু জানি, তাই না? কিন্তু অঙ্ক করার সময় কিছু টপিকস আছে ব্যতিক্রম ভাবে তোমাকে জানতে হয় না। বলো স্যার আমরা জানি। হ্যাঁ, আমরা তো অনেক কিছু জানি, কিন্তু এই অঙ্কের বিষয়ে আমরা কি জানি? 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। এটা তোমরা ক্লাস 8 এ একটা অঙ্কটি করে এসেছো এবং তোমরা সম্ভবত পরিমিতিতে এটা পেতে পারো। এই ধরনের অঙ্ক 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম, এটা আমরা জানি। ঠিক আছে? তাহলে আমরা লিখি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। যেটা মনে রাখা খুবই সহজ, তোমরা অবশ্যই মনে রাখতে পারবে যে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হচ্ছে 1 গ্রাম। ঠিক আছে? তো কাঠের ওজন সম-আয়তন পানির ওজনের তাহলে কত গ্রাম? আমরা তো কাঠের ওজন 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন আমরা পেয়ে গেছি। ঠিক আছে? তাহলে আমরা লিখি, সুতরাং কাঠের ওজন সম-আয়তন এখানে কিন্তু লেখা আছে, দেখো কাঠের ওজন সম-আয়তন পানির ওজনের শতকরা। 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন এত গ্রাম, 1 ঘন সেন্টিমিটার আবার পানির ওজন এত গ্রাম, তাহলে সম-আয়তন আমরা পেয়ে গেছি। তাহলে কাঠের ওজন সম-আয়তন পানির ওজনের প্রশ্নটা খেয়াল করো, তাহলে বুঝতে পারবে। সমান, তাহলে আমরা এই যে এটা পেয়েছি, এটাকে 1 দিয়ে ভাগ, তাই না? এটা দেখাই দিলাম, না দেখালেও হতো, যেহেতু সম-আয়তন। ঠিক আছে? তো আমরা
কাঠের ওজন সমায়তন পানির ওজনের এত গ্রাম। ঠিক আছে, এত গ্রাম। তো এত গ্রাম সমান আমরা কি লিখতে পারি? এত গ্রাম সমান আমরা তো লিখতেই পারি যে 1 দিয়ে ভাগ করলে যা আছে তাই, এত গ্রাম। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে কাঠের ওজন সমায়তন পানির ওজনের শতকরাটা বের করে ফেলি। তো আমরা এখানে একই কথা লিখব, কাঠের ওজন সমায়তন পানির ওজনের শতকরা। শতকরা মানে হচ্ছে 100, তাই না? শতক ক্লিয়ার? তাহলে 6 মাল্টিপ্লাই এত গ্রাম, আর নিচে 1 দিলেই কি না দিলেই কি, তাই না? আমরা যদি দশমিক উঠে করতে যাই, দরকার নেই আমার, আমরা এইভাবে গুণ করি, 6 কে 6, 600 হয়ে গেল। তারপর 1 ঘর পর দশমিক, এখানে আমরা দশমিকটা দিয়ে দিলাম। আরো কষ্ট করে লিখি, দেখো এই এরকম হলো। এখন 1 ঘর পর দশমিক এখানে হয়ে গেল, তাই না? দশমিকটা এখানে এত গ্রাম। তো এটাই আমাদের কি আনসার। সুতরাং আমরা লিখতে পারি নির্ণয় ওজন শতকরা কত ভাগ, তাহলে 60%। যেহেতু শতকরা লিখি নাই, 60%। পার্সেন্ট মানেই হচ্ছে শতকরা। যদি তুমি শতকরা লেখো তাহলে পার্সেন্টেজ দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, নির্ণয় ওজন 60%, এটাই আমাদের আনসার। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখো নাম্বার খ। নাম্বার খটাকে আমরা কিভাবে করতে পারি, প্রশ্নটা আমরা এখন তুলব। দেখো, উদ্দীপক তো লাগবেই। এই দুইটা উদ্দীপকের আলোকে আমাদের কি করতে হবে? খ এবং গ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা খ নাম্বার প্রশ্নটা তুলে নিই। ঠিক আছে, তো খ নাম্বারের প্রশ্নটা যখন আমরা তুলব, এটা বোঝার জন্য আমরা একটু সাজুগুজু করি। দেখো লিখছে 1 নং হতে দেখাও যে x ইকুয়াল, দাগ টেনে নিলাম, 2m প্লাস 3n হোল টু দি পাওয়ার হাফ। হাফ মানে রুট ওভার দিলেও হতো। স্যাররা একটু চালাকি করেছে তোমাদের সাথে, যে তোমরা অনেক যে পারো সেটার প্রমাণ দেখা। এখানেও হাফ পাওয়ার ডিভাইডেড 2m প্লাস 3n, এখানেও পাওয়ার হাফ মানে রুট ওভার, বিয়োগ 2m মাইনাস 3n হোল টু দি পাওয়ার হাফ। এইটা আমাদেরকে দেখাইতে বলছে আমাদের প্রশ্নে 1 নং হতে। ঠিক আছে, এখানে লেখাই আছে 1 নং হতে আমাদেরকে এটা দেখাতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখে নেই উত্তরটা। এভাবে উত্তর লিখলাম, তোমরা অবশ্যই এভাবে লিখবে না। তোমরা লিখবে 1, 2, 3 নং প্রশ্নের উত্তর খ। ঠিক আছে, তো যাই হোক, আমরা তাহলে লিখি। দেয়া আছে 3n x স্কয়ার মাইনাস 4m x স্কয়ার প্লাস 3n ইকুয়াল 0। এখানে আমরা একটা দাগ টেনে নিতে পারি আমাদের জায়গা স্বল্পতার কারণে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিভাবে করতে পারি? দেখো, খুব সহজীকরণ ভাবে আমরা করতে পারি। উই ক্যান ডু ইজিলি মেথড। দেখো এখানে আমরা 3n x স্কয়ার লিখলাম, এরপরে প্লাস 3টা এখানে লিখলাম, 3n, এই 3 এবং 3 এর সাথে একটা সম্পর্ক রয়েছে, ইকুয়াল 4m x square. Minus 4m x square will be transposition from left side to right side. Okay, here is minus will be plus because transposition. If you transposition must be
সাইন চেঞ্জ। ওকে, এখানে মাইনাস আছে, এখানে প্লাস হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা নাও উই ক্যান রাইট, এখানে আমরা কি কমন নিতে পারি? উই ক্যান টেক টু কমন। আমরা এখানে 3n দেখো কমন নিতে পারি, 3n আমরা কমন নিলাম। এখানে কি পাচ্ছি? এখানে 3n আছে, এখানে 3n আছে। 3n কমন নিয়েছি, তাহলে আমরা এখানে পাচ্ছি x স্কয়ার প্লাস 3n কে 3n দিয়ে ভাগ করলে 1, কমন মানে ভাগ, 4m x স্কয়ার। আশা করি আমরা বুঝতে পেরেছি। নাও we can do x square plus 1 equal 4m x square divided by 3n। কি করলাম? আমরা 3n দিয়ে ভাগ করলাম। ক্লিয়ার? আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছি। এরপরে দেখো আমরা কি করতে পারি। আমাদের কিন্তু এখানে প্রশ্নে 2m এবং 3n আছে, 2m প্লাস 3n আছে, এরকম একটা কিছু আমাদেরকে তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের একটা কিছু তো তৈরি করতেই হয়, তাই না? তো আমরা এখানে দেখো 3n কিন্তু পেয়ে গেছি, তাই না? তো 3n পেলাম। এখন আমাদেরকে আমরা এখানে কি করতে পারি? x স্কয়ার প্লাস 1 লিখি। সো উই ক্যান রাইট x স্কয়ার প্লাস 1 লিখলাম ইকুয়াল 4m x স্কয়ার ইকুয়াল 3n লিখলাম। এরকম থাকলে তো আমরা কোনো একটা পজিশনে যেতে পারি না, তাই না? এখানে একটা কাজ করি, এখানে আমরা 2x দ্বারা ভাগ করলাম, এখানেও আমরা এই নিচে এটাকে 2x দ্বারা ভাগ করলাম, এটার সাথে এটার গুণ সম্পর্ক। তো আমরা লিখি যে 2x দ্বারা ভাগ করে, অবশ্যই উভয় পক্ষে, তাই না? লিখি উভয় পক্ষে, তাহলে আবার বুঝতে অসুবিধা হবে। উভয় পক্ষে আমরা 2x দ্বারা ভাগ করলাম। নাও উই ক্যান রাইট x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 2x ইকুয়াল, দেখো তো বন্ধুরা, এখানে আমরা কি করতে পারি? এখানে 2 দ্বিগুণে 4, আর এখানে x এর পর 2টা আছে, এখানে একটা আছে, তাহলে এখানে একটা থাকে। ঠিক আছে, তাহলে উপরে আমরা কি পাচ্ছি? 2m 2m x নাকি 2m x পাচ্ছি, 2m x নাকি না, আমাদের শুধু 2m পেতে হবে, তাই না? আমরা তো লিখছি 2x, তাহলে হলো কোথায়? উপরে তো 4mx, তাই না? তাহলে 2 2 আমরা কি ভুল তুলেছি? হ্যাঁ, অবশ্যই ভুল তুলেছি। এখানে তো আমাদের এক্স স্কোয়ার নেই প্রশ্নে, এত বড় একটা ভুল, তাই না? এরকম ভুল করলে কিন্তু তুমি অঙ্ক মিলাতে পারবে না। আমি ভুল তুলেছি, সরি, অত্যন্ত দুঃখিত আমি। তাহলে এক্স স্কোয়ার হবে না। তাহলে এখানে কি হচ্ছে দেখো তো, এখানে দেখো 4mx, শুধু 4mx, এক্স আর এক্স কাটা গেল, 2 আর 2 কাটা গেল, 2 হলো। তাহলে এখানে আমরা পাচ্ছি 2m ডিভাইডেড, এখানে শুধুমাত্র 3m। দেখো 2m আসছে, 3m আসছে, দেখছো? 2m এবং 3m, চেহারাটা কিছুটা আমাদের অঙ্কের কাছাকাছি চলে আসছে। এখন দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি করতে পারি? x স্কয়ার প্লাস 1 প্লাস 2x, আবার লিখি x স্কয়ার প্লাস 1 মাইনাস 2x ইকুয়াল 2m প্লাস 3m, আবার লিখি এখানে 2m মাইনাস 3m। দেখো আমাদের অঙ্কের কাছাকাছি আমরা চলে আসছি। কি করলাম আমরা এখানে? কি করলাম? আমরা এখানে যোজন বিয়োজন করেছি, লিখি যোজন বিয়োজন করে, লব যোগ হর, লব মাইনাস হর। আর ইংলিশ ভাষণে যারা দিয়েছে তারা লিখবে বাই কম্পোনেন্ট অ্যান্ড ডিভিডেন্ড। ওকে, নাও উই ক্যান রাইট, dear students, see attentively, x square plus 2x plus 1 x square minus 2x plus 1, এরকম একটা আকারে নিলে আমরা একটা সূত্র নিতে পারি। তাহলে এখানে it will be not sense 2m plus 3n
2m মাইনাস 3m। ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। অঙ্কটা ভুল তোলার কারণে আমরা একটু সমস্যায় পড়েছি, তাই না? উদ্দীপকটা ভুল লিখেছিলাম। Now we can write x square plus 2 into a into b. b dash mean 1 কে আমরা b ধরেছি, 1 square x square minus 2 into a into 1 plus y square। y square দিলে মানগুলো পরিবর্তন হয় না। দেখো x square 2x এর সাথে 1 গুণ করলে 2x, 1 এর উপর স্কয়ার দিলে 1। এখানে x square minus 2x এর সাথে 2x, এটা জানো তোমরা, সো আর না বললাম। 2m plus 3n, 2m minus 3n। এখন আমরা আবার এই পাশে চলে আসি। দেখো a square plus twice ab plus b square equal a plus b। a that mean x, b that mean 1, x minus 1 whole square equal 2m plus 3n, 2m minus 3n। Left right will be nonsense, right side will be nonsense। Now we can write x plus 1 divided x minus 1 whole square equal 2m plus 3n divided 2m minus 3n। একই জিনিস আমরা বারবার লিখেছি। কেন লিখেছি? এই একসাথে লেখার কারণে। এটার উপর স্কয়ার, এটা এইভাবে আমরা হোল স্কয়ার লিখেছি। এক কাজ করি, আমরা এই পাশে একটা রুট ওভার দিই। আর এই পাশটা কি দোষ করলো? আমরা বোথ সাইড স্কয়ার রুট করি, তাই না? অর্থাৎ আমরা উভয় পক্ষে বর্গমূল করলাম, উভয় পক্ষে বর্গমূল করি, উভয় পক্ষে আমরা বর্গমূল করলাম। এগুলো তোমরা করে এসছো, তাই না? তাহলে আমরা সাইনটা লিখবো কি? বোথ সাইড রুটিং, যারা ইংলিশ ভার্সনে রয়েছে। এখন রুট এবং স্কয়ার উইল বি ক্যান্সেলড, সো we can get from here this line x plus 1 divided x minus 1 equal, আমরা এই রুট ওভারটা আলাদাভাবে ডিফারেন্ট ওয়ে we can write it, ওকে? আমরা এভাবে লিখতে পারি আলাদা আলাদা করে, তাই না? রুট ওভার ভিন্ন করে দিলাম, আমাদের প্রয়োজন ভিন্ন হওয়া, এতদিন একত্র থাকা যায় না, ঠিক আছে? এখন দেখো অঙ্কের প্রয়োজনে আমাদেরকে ভিন্ন হতে হয়। এখন আমরা কি করতে পারি? আমাদের তো প্রয়োজন হচ্ছে কি এক্সটা রাখা, শুধুমাত্র এক্স সমান এটা আমরা প্রমাণ করব। হ্যাঁ বন্ধুরা, দেখো এখানে আবার লিখি এক্স প্লাস 1 প্লাস এক্স মাইনাস 1। কেন লিখলাম? আমরা ব্যাক টু দ্য পয়েন্ট আসতেছি। এক্স প্লাস 1, এখানে প্লাস আছে, এখানে আমরা মাইনাস দিয়ে দিই। এখানে আমরা একটু ছোট্ট করে লিখি 2m প্লাস 3n লিখলাম, প্লাস রুট ওভার 2m মাইনাস 3n, রুট ওভার 2m প্লাস 3n মাইনাস রুট ওভার 2m মাইনাস 3n। লেখা একটু কম বোঝা যাচ্ছে মনে হয়, আঁকাটা ছোট গিয়ে গেছে, যা এর কারণে, ছোটোর কারণে, বোর্ডটা ছোট আমার। দেখো এখানে আমরা এখন we will remove bracket, অর্থাৎ আমরা ব্র্যাকেটটাকে উচ্ছেদ করব। দেখছো কিভাবে ব্র্যাকেট উচ্ছেদ করলাম? x plus 1 minus x minus minus will be plus equal, it will be nonsense, root over 2m plus 3n plus root over 2m minus 3n। এখন এখানে আমরা আবার একই জিনিস 2m minus 3n মাইনাস রুট ওভার 2m মাইনাস 3n। কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু তোমাদের সাথে বলে দিই, সেটা কি বলতো? এখানে আমরা কি করলাম সেটা তো বলে দিই। তো এখানে বলে দিই, আমি মনে করছি তোমরা অনেক ভালো বুঝবে। পুনরায়
একবার তো আমরা যোজন বিয়োজন করেছি, তাই না? ওই যে অঙ্কের স্বার্থে আমাদের আসতে হয় এভাবে, আসতে তো চাই না এভাবে, কিন্তু অঙ্কের স্বার্থে বারে বারে ফিরে আসতে হয়। পুনরায় যোজন বিয়োজন, again componendo and dividendo. Okay, okay. Now we get from here this line plus x 2x plus 1 minus 1 will be cancelled, plus x minus x plus 1 কেটে দিই। হ্যাঁ, তোমরা কিন্তু কাটবে না, যাতে তোমরা বুঝতে পারো খুব সহজে। আমার মনে হয় 1 plus 1 2 ইকুয়াল, এখন দেখো কি মজার বিষয়, এখানে 2m প্লাস 3m। আচ্ছা, রুট ওভার সমান আমরা কি জানি? হাফ না? এই রুট ওভার উপরে, তাহলে এটার উপরে আমরা হাফ দিয়ে দিই, এই যে হাফ দিলাম, প্লাস আবার ঠিক, সরি আমি নিজেই লিখি 2m মাইনাস 3m, এটার উপরেও ঠিক হাফ, এখানেও ঠিক তাই 2m মাইনাস 3m, রুট ওভারের মান হাফ, হাফ মাইনাস 2m মাইনাস 3m, উপরে পাওয়ার হচ্ছে হাফ। আমার মনে হয় আমি বুঝাইতে সক্ষম হয়েছি, আমার কাছে মনে হইতেছে। ঠিক আছে, তো আমরা এই 2 আর 2 কাট করি। ঠিক আছে, কেটে দিলাম, তাহলে কি থাকছে? সো x ইকুয়াল, দেখো আমাদের প্রমাণের সাথে আমাদের মিলে গেছে, 2m প্লাস 3m হোল টু দি পাওয়ার হাফ প্লাস 2m মাইনাস 3m হোল টু দি পাওয়ার হাফ। সিমিলারলি উই ক্যান রাইট, এটা প্লাস হবে, এটাও প্লাস হবে, এত ভুল কেন? প্লাস 3m হোল টু দি পাওয়ার হাফ মাইনাস 2m মাইনাস 3m হোল টু দি পাওয়ার হাফ। এটাই তো আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল, এটাই আমাদেরকে দেখাই দেবে, তাই না? তো আমরা এখানে লিখি শর্ট। এটা এভাবে করতে পারলেই আমরা 4 মার্কস পেয়ে গেলাম আমরা 4 মার্কস। আমি জানি তোমরা অনেক ভালো পেরেছ, খুবই সহজ অঙ্ক তোমাদের এবারের কোশ্চেন। অর্থাৎ যারা নিয়মিত প্র্যাকটিস করবে তাদের জন্য অবশ্যই সহজ। ঠিক আছে, যেহেতু ছাত্র, কম বেশি প্র্যাকটিস তোমরা সবাই করো। ঠিক আছে, আর এখন আর দেখে দেখে পাস করার সেই দিনটা মনে হয় চলে গেছে, তাই না? ক্ষীণ হয়ে গেছে। এখন যাই হোক, আমরা গ নাম্বারটা দেখার চেষ্টা করি। আমরা গ নাম্বারটা তুলি, আমাদের ইকুয়েশন নাম্বার 2 থেকে এটাকে তোমাকে প্রমাণ করতে হবে। গ বলছে 2 হতে প্রমাণ করো যে 2/x ইকুয়াল 1/a প্লাস 1/b। ফাইন, খুব সুন্দর একটা টপিক দিচ্ছে তোমাদের এখানে। আবার এখানে বলা হয়েছে যে a কিন্তু b এর সমান না, অর্থাৎ a ইজ নট ইকুয়াল b। অবশ্যই না হইলে সমান, তাতে কি আছে, আমরা চেষ্টা করি করার। কি বলো, শুরু করি, উত্তরটা লিখি। উত্তর দেয়া আছে লিখতে পারো, অথবা এখানেও লিখতে পারো, x প্লাস a ডিভাইডেড x মাইনাস a প্লাস, ভুল যদি তুলি ক্ষমা করো স্টুডেন্টস, আসলে তুলতে অনেক সময় ভুল হয়। ঠিক আছে, এই দেখো এখানে অবশ্যই একটা কিছু ছিল, অবশ্যই 2 ছিল এখানে, 2। ঠিক আছে, সেই 2টা তুলি, এমনটি হয় আমার ম্যাক্সিমাম সময়, এই তুলতে ভুল করি। এইটা আমাদের দেয়া আছে, তো আমরা এখান থেকেই এই জিনিসটা আমরা প্রমাণ করব। নাও উই ক্যান রাইট x প্লাস a ডিভাইডেড x মাইনাস a প্লাস x প্লাস b ডিভাইডেড x মাইনাস b। এই যে সমানচিহ্ন দিলাম, এটাকে আমরা 2 will be transposition from right side to left side, but to positive will be negative। এখানে প্লাস আছে, মাইনাস হয়ে গেছে, এতটুকু মনে রাখলেই হবে। এখানে তুমি একটা বড় করে জুড়ে দাও, কিছুই থাকে না। ঠিক আছে, আসলে কি আমরা এটা উভয় পাশে 2 বিয়োগ করলাম। ঠিক আছে, 2 বিয়োগ করলে এখানে 2 বিয়োগ, আর এখানে 2 থেকে 2 গেল 0 থাকে।
ঠিক আছে, অত কিছু দরকার নাই, আমরা যেভাবে শিখে আসতেছি এভাবেই শিখি। এক্স প্লাস এ এক্স মাইনাস এ প্লাস এক্স প্লাস বি ডিভাইডেড এক্স মাইনাস বি। এই ওয়ানকে এইভাবে লেখা যায় না, -1 যায়, কিন্তু যায়। তাহলে আমরা একবারে করি, হ্যাঁ, তাতে আমাদের একটা লাইন কম হবে। বোঝানোর জন্য জাস্ট আমি এটা করেছিলাম। তো -1 দিলাম এখানে, এরপরে একটা প্লাস আছে, এখানে প্লাসটা দিলাম, এক্স প্লাস বি ডিভাইডেড এক্স মাইনাস বি -1। দেখো, এই -1 আর এই -1 -2, আর এই যে প্লাস যা আছে তাই, এখানে যা আছে তাই। মনে হয় আমি বোঝাইতে পারছি, তাই না? এখন দেখো তো দেখি, এখানে আমরা লসাগু করবো এতটুকু, এলসিএম, উইল ডু এলসিএম। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস এ, যেমন তুমি যে সংখ্যাটা আছে ওই সংখ্যাকে তুমি যদি ভাগ দাও তাহলে 1 হয় না? তাহলে এক্স মাইনাস এ কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ দিলে 1 হলো, 1 ইন্টু এক্স প্লাস এ লিখলাম। এই 1 নিচে মনে মনে 1 আছে, এই যে মাইনাস দিলাম, 1 দিয়ে এটাকে গুণ করো। ঠিক আছে, এইটুকু গেল, এইখানে আমরা করলাম। এবার কি আছে? প্লাস। এখন এই পাশে তো শূন্য দিই নাই না? হ্যাঁ, এখন এখানে লসাগু করি, এক্স মাইনাস বি, এক্স মাইনাস বি, এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস বি মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস বি, অর্থাৎ এটাকে গুণ। ঠিক আছে, মনে হয় বুঝতে পেরেছি। ঠিক আছে, কারণ এটা নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে যদি এটাকে ভাগ দিই এটাই হয়, উপরে যা আছে সেটার সাথে গুণ। মনে হয় আমরা বুঝতে পারছি, তাই না? কষ্ট হলেও একটু বুঝি। দেখো, এক্স মাইনাস এ লিখলাম, এখন আমরা 1 দিয়ে গুণ করি, এক্স প্লাস এ, 1 দিয়ে গুণ করি, মাইনাস এক্স, 1 দিয়ে গুণ করলে এটাই হয়, মাইনাস মাইনাস উইল বি প্লাস, এখানে প্লাস দিলাম প্লাস। এখন দেখো এখানে এক্স মাইনাস বি উইল বি ননসেন্স, এক্স প্লাস বি মাইনাস এক্স মাইনাস মাইনাস উইল বি প্লাস ইকুয়াল 0। এখন আমরা চলে আসি আমাদের এই পাশে একটু দাগ টেনে এখানে। নাও উই ক্যান রাইট প্লাস এক্স মাইনাস এক্স, কাটা গেল, তাই না? এখানে প্লাস এক্স মাইনাস এক্স, এ এ 2a ডিভাইডেড এক্স মাইনাস এক্স ইকুয়াল, সরি ইকুয়াল কেন, এখানে তো প্লাস আছে, তাই না? প্লাস, দেখো এখানে প্লাস এক্স, এখানে মাইনাস এক্স, বি বি 2b ডিভাইডেড এক্স মাইনাস বি ইকুয়াল 0। এখন দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2টা কমন নিই। 2 কমন নিলে এখানে কি থাকে? 2 চলে গেল, এ থাকে, এক্স মাইনাস এখানে প্লাস দিলাম, এখানে প্লাস, 2 কমন নিয়েছি, 2 চলে গেল, থাকে বি, এক্স মাইনাস ইকুয়াল 0। এখন আমরা এই 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে 2 চলে যায় এখানে, এ মাইনাস এ প্লাস বি এক্স মাইনাস বি ইকুয়াল 0/2। মনে হয় বুঝতে পেরেছি, তাই না? হ্যাঁ, এই 2 দিয়ে ভাগ করেছি উভয়পক্ষে। এখন আমরা এলসিএম করি, এক্স মাইনাস এ মাল্টিপ্লাই এক্স মাইনাস বি, এলসিএম, দ্যাটস মিন লসাগু। এটা দিয়ে এটাকে এটা চলে গেল, ভাগ করলে থাকে এ মাল্টিপ্লাইং এক্স মাইনাস বি, খুব ইজি, প্লাস এক্স মাইনাস বি চলে গেল, থাকে বি, বির সাথে যেটা থাকে এক্স মাইনাস ইকুয়াল 0। নাও উই ক্যান রাইট এক্স মাইনাস এ, আরেকটু ছোট হতো যদি আমি শর্টলি করতাম। এখন আমরা মাল্টিপ্লাই করি, উইল ডু মাল্টিপ্লাই মাইনাস এ বি প্লাস বি এক্স প্লাস মাইনাস উইল বি মাইনাস ইকুয়াল 0। আশা করি আমরা যা যা করেছি বোঝার চেষ্টা করছি।
এখন আমরা চলে আসি এই পাশে। আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো, এক্স মাইনাস এক্স মাইনাস বি আমরা লিখলাম। এখানে কি পাচ্ছি দেখো তো, এ এক্স প্লাস বি এক্স মাইনাস এবি মাইনাস এবি, সো মাইনাস 2ab ইকুয়াল 0। এখন আমরা আর গুণন করি, এটা নিচে মনে মনে 1 আছে ধরে নিন, 0 দিয়ে এটাকে গুণ করলে তো 0ই হয়, তাই না? ax প্লাস bx মাইনাস 2ab ইকুয়াল 0। কোশ্চেন, তোমাদের কোশ্চেন কিন্তু থেকেই যায় যে স্যার এখানে 0 গুলো এগুলো গেল কোথায়? এটা নিচে মনে মনে 1 আছে ধরে নাও, 1 দিয়ে এটাকে গুণ করলে যা আছে তাই, আর 0 দিয়ে এটাকে যাকেই গুণ করো তুমি 0 পাও। ক্লিয়ার? অবশ্যই বুঝতে পেরেছি। এখন দেখো তো আমরা আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসছে মোটামুটি, ax plus bx equal minus 2ab will be transposition from left side to right side. Okay, so minus negative will be positive because sign sense must be left side to right side. Okay, তাহলে আমরা 2ab পজিটিভ হয়ে গেল, যেহেতু মাইনাস আছে এটা তোমার বাম পাশে আছে, বাম পাশ থেকে ডান পাশে চলে গেছে। গুড। এখন আমরা কি করতে পারি, এখান থেকে আমরা এক্সটাকে কমন নিই, এক্স কমন নিলাম, এক্স কমন নিলে এখানে এ থাকে, এরপরে এখানে প্লাস এক্স কমন নিয়েছ বি পাচ্ছ, 2ab লিখলাম। এখন আমার প্রয়োজনটা কি, আমার প্রয়োজন হচ্ছে তোমার একটা একটা করে, তাই না? দেখো এখানে এ প্লাস বি আমি এখানে লিখলাম এ প্লাস বি, ঠিক আছে, ইকুয়াল 2ab। এখানে কিন্তু মাল্টিপ্লাই সম্পর্ক, তাহলে এক্স দিয়ে যদি ভাগ করি এক্সটা নিতে চলে আসবে, না এই এক্সটা আমি ভাগ করলাম, এত পুঙ্খানুপুঙ্খানু আর বোঝাবো না, ঠিক আছে? যেহেতু পরীক্ষার্থী এবং পরীক্ষা দিয়েছ তাদের জন্য যে আরো ব্যাখ্যা আছে, আরো পুঙ্খানুপুঙ্খানু ভাবে বোঝানো যেত, যে আমরা উভয় পাশে এক্স দ্বারা ভাগ করলাম ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমরা এখানে দেখো এক্সটা এখানে চলে আসলো, কেন আসলো? ভাগ করেছি আমরা, ঠিক আছে, ভাগটা দেখাইনি, ঠিক আছে। এখন আমরা কি করতে পারি, এ প্লাস বি লিখলাম, আমার এটা আনতে হবে, এরকম একটা চেহারা আমাদেরকে আনতে হবে। এখন এটার নিচে আমরা একটা এবি দিলাম, কি দিছি? এবি ইকুয়াল, এখানে 2ab, এখানে এক্স, বা কি একটা অনিয়ম করলাম, তাই না? এই এ প্লাস বি নিচে এবি দিছি, তাহলে এখানে 2ab আছে, এখানে একটা এবি দিই, এটার সাথে গুণ সম্পর্ক থাক, এবি কি করলাম আমরা, এবি দ্বারা ভাগ করি, এবি দ্বারা ভাগ করি উভয় পক্ষে, ওটা লিখলাম না, ঠিক আছে, এবি দ্বারা ভাগ করি, তাহলে ঘ্যাচাং ঘ্যাচাং করে কেটে দিলাম, ঠিক আছে। তো আমরা এখানে কি পাচ্ছি দেখো তো, এখানে এ প্লাস বি আর নিচে হলো এবি, এখানে পাচ্ছি 2 আর নিচে কিন্তু এক্স। দেখো মোটামুটি একটা কি মনে হচ্ছে যে একটা মানুষের দিকে চলে যাচ্ছে, মানুষ হইবই না, তাই না? সরি, কি বললাম। এখন আমরা কি এক্স সমান ওয়াই, ওয়াই সমান এক্স এটা আমরা লিখতে পারি, হোল সেন্স উইল বি নট সেন্স, ঠিক আছে, অর্থাৎ সাইনের কোনো পরিবর্তন হয় না। এটা এটা লিখলাম, আর এ প্লাস বি কে এ পাশে লিখলাম, তাহলে এই দেখো এটা কিন্তু মিলেছে। এখন এই পাশটা মিলাম, 2/x ইকুয়াল a প্লাস a, আলাদা আলাদা করে লিখি a বাই ab, কারণ ab তো সবার জন্য, দেখো দাগটা বড় না, এবার মাঝখানে প্লাস আছে, প্লাস দিলাম, এবার b, এখানেও ab, তাই না? তুমি যদি লসাগু করে দেখো এটা চলে আসে, ঠিক আছে, এটা বুঝতে পেরেছো, আর এত কিছু বলবো না। a আর a কাটা, b আর b কাটা, মানে ভাগ, ভাগ করলে 1 হয়, মনে রাখবে সবসময়, ঠিক
ঠিক আছে, 1 হয়। ঠিক আছে, তো আমরা এখানে কষ্ট করে এখানে লিখি, তাহলে আমরা কি পাচ্ছি এখানে 2/x, এখানে আমরা পাচ্ছি 1/b, এই যে 1 আর নিচে প্লাস এখানে পাচ্ছি 1/a। এখন একটু সাজুগুজু করে লিখি 2/x আর পিচ করে 1/a প্লাস 1/b। মনে হয়ে গেছে তাই না? আমরা প্রমাণ করতে পেরেছি। সো আমরা লিখলাম প্রুফড। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পর্যায়ক্রমে করার চেষ্টা করছি, একসাথে এতক্ষণ মনোযোগ থাকে না। আমি যদি একটা 2 ঘন্টার সলভ করতাম, ইচ্ছে করলে করতে পারতাম। ঠিক আছে, অনেকেই করেছে আমি দেখেছি, এবং সেখানে কিছু কিছু জায়গায় দেখলাম তাড়াহুড়া করতে গিয়ে তাদের অনিচ্ছাকৃত কিছু ভুলভ্রান্তিও হয়েছে। আমারও হতে পারে এবং আমারও হচ্ছে, এটা কোনো বিষয় নয়। তবে মনোসংযোগটা থাকে না, একসাথে এতগুলো দিক দিয়ে ভালো লাগে না। ঠিক আছে, তো আমরা আজকে 3 নাম্বার করলাম। তো তোমরা যেভাবেই দেখো না কেন ভালো করে দেখার চেষ্টা করো। তোমার দেখার দৃষ্টিভঙ্গির উপরই নির্ভর করবে তোমার গণিত পারা। ঠিক আছে, আর গণিতের মূল জিনিস হচ্ছে তোমার উৎপাদক, যেটাকে অঙ্কের কারিগর বলা হয়। তোমরা অবশ্যই উৎপাদকগুলো শিখে তারপরে বীজগণিত শেখার চেষ্টা করবে সবসময়। তো আজ আর নয়, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ক্লাস দেখার জন্য। বেস্ট অফ লাক।